অনিশ, অনিশ। হ্যাঁ শোনা, ড্রাইভারদের বল সব গাড়ির কাছে থাকতে, ওরা তো এক্ষুনি বেরোবে, নইলে লেট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি বলে দিয়েছি ড্রাইভারদের, ওরা গাড়ি সব বার করেই রেখেছে, ড্রাইভাররাও পাশেই আছে। এবারে আলোদের বেরোতে যতক্ষণ আর কি। আর তীর্থঙ্কর বাবু ফোন করেছিলেন, উনি বললেন যে সন্ধ্যের মধ্যে যদি আলোরা বাড়ি ফিরে যায় তাহলেই ভালো। শুধু বটেই, কিন্তু আলো আকাশ এখনো আসছে না কেন? কুকু, কুকু। আচ্ছা দাদা, কি হয়েছে? কি হয়েছে তোমার? এত টেনশন করছো কেন? না না না, তুমি টেনশন করছো, কোনো দরকার নেই দাদা, তনু সব ব্যবস্থা করছে। আমি বুঝতে পারছি না কেন এত তুমি চিন্তা। এই অনিশ, হ্যাঁ শোন না, বলছি যে আমি মিষ্টি নিয়ে এসেছিলাম, 2 রকমের মিষ্টি নিয়ে এসেছিলাম, কিন্তু বৌনি এখন বলছে যে রাবড়ি নিয়ে আসার জন্য। একটা কাজ করবি, তুই আর দীপু যাবি, রাবড়িটা নিয়ে আসবি এখন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে না চট করে। এখন আবার রাবড়ি আনতে গেল? দিনের আলো থাকতে থাকতে বেরিয়ে গেলে ভালো হতো, সন্ধ্যের পরে তো আবার হাইওয়েতে ট্রাফিক জ্যাম হয়ে যাবে। আচ্ছা কি মুশকিল দাদা, আমি বুঝতে পারছি না তুমি কেন এত চিন্তা করছো। কটা বাজে বলো তো? পৌঁছে যাবে ওরা, ঠিক টাইমে পৌঁছে যাবে। আচ্ছা দাদা শোনো না, যেটা বলছিলাম সেদিন তোমায় বলছিলাম না, ওই সইটা করে দেওয়ার জন্য কাগজটাতে, ওই যে লেটারটা। ওই কিসের কাগজ? দেখা আমাকে। আরে বাবা, তোমাকে সেদিন বললাম না, ওই কাগজটা দেখাবার কি আছে বলো তো? আমি সেটা, আরে অথরাইজেশন লেটার, যেটা না পেলে কাজ করতে অসুবিধা হচ্ছে। আমি বললাম না যে তুমি যেখানে যেখানে কাজে পাঠাচ্ছ আমি যাচ্ছি, কিন্তু ওরা আমাকে চেনে, কিন্তু সমস্যাটা হচ্ছে দিতে না একটা কিন্তু কিন্তু করছে। তুমি যদি সই করে দাও তাহলে কি হয়, আমার সুবিধা হয়। এটা ঠিক আছে, কাগজটা বার করো, আমি দিচ্ছি। অলোকেন্দ্র অধিকারী, একবার এই অথরাইজেশন লেটারের সইটা করো, তারপর তুমি বুঝবে যে তোমার জীবনে কি দুর্দিনটা এলো। এইখানটা করে দিলেই হবে। দাঁড়াও মেশো, আমার বাবা বলে খারাপ হয়ে কোনো দরকার নেই। তোরা হচ্ছিস বাড়ির সর্বে সর্বা, তোরাই বল, যা বলার তোরাই বল। তবে একটা কথা কিন্তু আমি না বলে থাকতে পারছি না, বাড়ির বউয়ের উচিত না সংসারের দিকে মন দেয়া। আরে বাবা, বাইরের দিকেই যদি এত মন থাকবে তাহলে সংসার সুখের হবে কি করে? ও পিসিমা, উফ, একটু মাথাটা ঠান্ডা করো দেখি। তুমি না সবসময় একেবারে রেগে আগুন। শোনো শোনো, মাথাটা ঠান্ডা করে আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমি আমার অন্য 2 বৌমার কথা মাথায় রেখেই বলছি, আলো একটু আলাদা গো। হ্যাঁ, ওর যা বুদ্ধি, ও ঘরে বাইরে ঠিক সামলে দেবে। ছাই করবে, ছাই সামলে নেবে। ওর সবার আগে কি জানা উচিত জানিস? বড়দের কি করে সম্মান করে কথা বলতে হয়। ও যদি আমার হাতে পড়ে না, তাহলে ওকে আমি প্রথমেই শিখিয়ে দেবো বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয়। হয়ে গেল আলোর হায়ার স্টাডিজ। এই কি বলছিস রে আমার নামে? কি বলছিস রে? না না, আমি জাস্ট একটা হিসেব করছিলাম। কি হিসেব করছিলাম? মানে তুমি আলোকে ঘর কন্যার কাজ শেখাবে তো, যাতে ও ঘর সামলাতে পারে। সেটা তো খুবই ভালো কথা। দাদা কি চাইছে বলো তো? দাদা চাইছে যে আলো যাতে বাইরের জগতে পা রাখে, সেটা ঘর সামলানোর জন্য। মানেটা কি? মানেটা আমি বলছি তোমাকে বুঝিয়ে। শোনো না, দাদা তো ওষুধের ব্যবসা, আর আলো যে বিষয় নিয়ে পড়াশুনো করছে সেই বিষয়টা ওষুধ তৈরিতেই কাজে লাগে। আর আলো ভীষণ ভালো স্টুডেন্ট, তাই দাদা বিশ্বাস করে যে আলোকে যদি ব্যবসার কাজে যুক্ত করতে পারে তাহলে আরো ভালো ওষুধ তৈরি হবে। আরে দেখো, বাড়ির লোক ওষুধ বানাবে, কোম্পানি সেটা বিক্রি করবে, আর বাইরের লোক যত কম যুক্ত হবে এই কোম্পানিতে তত তো আমাদের লাভ। ভালো ওষুধ তৈরি হবে, তাতে ভালো মুনাফা হবে, বিক্রি হবে, সেটা আমাদের সংসারের মঙ্গল নয় বলো? এই দিকটা তো আমি ভেবে দেখিনি। যাক তাহলে বেরোক। তবে একটা কথা, ও কখন বাড়ি থেকে বেরোবে, কখন বাড়িতে ঢুকবে, বাড়ি থেকে বেরোবার সময় কি কাজ করে যাবে, বাড়িতে এসে কি কাজ করবে, তার একটা লিস্টি বানিয়ে দেবো আমি। এর যদি অন্যথা করে না, তাহলে ওকে আমি একেবারে সিধে করে দেবো, দেখিয়ে দেবো শিক্ষা কাকে বলে।
বেশ হয়েছে, এবার আমিও দেখব কিভাবে সংসার আর বাইরের কাছে তাল মিলিয়ে চলে। এ কি মেশো, তুমি না দেখে না পড়ে আগে তো কোনো কিছুতে সাইন করনি, তাহলে আজ? না না, এটা তেমন কোনো জরুরি কাগজ নয়, ওই একটা অথরাইজেশন লেটার। ও তো আমার হয়ে অনেক কাজ করে দেয়, তাই ওকে এটা দেওয়া জরুরি। সে যাই হোক না মেশো, একবার তো ভালো করে দেখে নেবে বা পড়ে নেবে কোনো কিছু সাইন করার আগে। একটা অথরাইজেশন লেটার, সেটা কি দেখার আছে আলো? ছোটকা প্লিজ প্লিজ, তুমি আমাকে ভুল বোঝো না, আমার উপরে রাগ করো না। প্রশ্নটা নিয়মের। মেশোই আমাদের এটা শিখিয়েছে যে কোনো কাগজে সাইন করার আগে সেই কাগজটা ভালো করে পড়ে নেওয়া উচিত, তারপর সাইন করা উচিত, সেটা দরকারি হোক বা অদরকারি হোক। দেখো বাপি, তুমি আমাদের ছোটবেলার থেকে যেটা শিখিয়েছিলে, আলো কিন্তু আজকে তোমাকে সেটাই মনে করে দিচ্ছে। আর আরেকটা কথা, তুমি কিন্তু এখন আর আলোর টিচার নও, আলো তোমার হেডমিস্ট্রেস হয়ে গেছে। তা যা বলেছিস। নাও মেশো, আগে কাগজটা ভালো করে পড়ে নাও, তারপর সাইন করো। এক মিনিট দাদা, তুমি কি বুঝতে পারছো না যে আমাকে তোমার সামনে আলো অপমান করছে? মানে আমার দেওয়া কাগজ তোমাকে পড়ে সই করতে হবে কেন? কেন বলো তো? আর আলো কেন বলতো? কেন কেন আমার দেওয়া কাগজ পড়ে নিয়ে দাদাকে সাইন করতে হবে কেন? তোর কি মনে হয় যে এই কাগজটা থেকে আমি দাদাকে দিয়ে সমস্ত সম্পত্তি লিখিয়ে নিচ্ছি? আমি বুঝতে পারছি না কেন বললি এটা। সব জানতা ভাবটা ছাড় আলো, সত্যি সব জানতা ভাবটা ছাড়, তা নাহলে শ্বশুরবাড়িতে গিয়ে না তোকে আরো অশান্তির মধ্যে পড়তে হবে। আমার মনে হলো তোকে কথাটা বললাম। সুধীন, তুই কেন ব্যাপারটাকে সিরিয়াসলি নিচ্ছিস? হ্যাঁ, এটা ঠিক যে আমি যেটা শিক্ষা দিচ্ছি সেটা আমায় পালন করা উচিত, কিন্তু আলো, সুধীন তো আমার ভাই, ওই কাগজটা পড়ে আমি ওকে ছোট করতে পারবো না। বাঁচা গেল। তবে অন্য একটা কাজ করতে পারি। তোমরা বড় হয়েছো, তোমরা এখন আমার গার্জিয়ান, তোমরাই বরং কাগজটা পড়ে দেখো কাগজে কি লেখা আছে। সুধীন, দেখ কাগজটা ওদের পড়তে দে। সর্বনাশ, সর্বনাশ, এবার আমি কি করবো? এই রূপা, মেজো বৌমা। হ্যাঁ বাবা। একটা কাজ করো তো, আমার ঘরে যাও, যেসব জামা কাপড়গুলো কাচতে হবে সেগুলো নিয়ে এসে আজই ধোপাকে দিয়ে দেবে। যাও। এক্ষুনি যাচ্ছি বাবা। জয়া, তুমি একটা কাজ করো, ছাদে গিয়ে দেখো তো জল পড়ছে কেন। না না, পাম্পের লোক এসেছিল দাদা, শাড়ি দিয়ে গেছে, আমি দেখে এসেছি জল আর পড়ছে না। তবু একবার গিয়ে দেখে এসো না, আমার কেমন মনে হচ্ছে জল বোধহয় পড়ছে। যাও যাও যাও। শোন রূপা, পিসিমা যেভাবে সংসারের শিক্ষায় আলোকে বাঁধতে চাইছে সেটা কিন্তু কিছুতেই হতে দেওয়া যাবে না। আমার কথাটাকে শোন, আমি আলোর জন্য অলরেডি ল্যাব তৈরি করে ফেলেছি। হ্যাঁ, ওই ওষুধ তৈরির রিসার্চেই নিজেকে পুরোপুরি ডিভোট করতে হবে ওকে। অন্য কোনো দিকে আমি ওকে মন দিতে দেব না রূপা। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি পুরো ব্যাপারটা সামলে নেব। তুই আগে পিসিমা আর নন্দাকে সামলা, বুঝেছিস? কারণ ওই ক্যান্সারের ওষুধ তৈরি করার জন্য আলোই হচ্ছে আমার হাতের সব থেকে সেরা তাস, আর সেই তাসটা আমি খেলে ফেলেছি। বুঝতে পারছিস আমার অবস্থাটা? বুঝতে পারছিস তুই? আমি আর পেছোতে পারবো না রূপা। আমার স্বার্থ সিদ্ধির পথে যে বাধা হয়ে দাঁড়াবে, যে, আমি তাকে ছেড়ে দেব না, সে আমার নিজের লোকই হোক না কেন। দাদার এই রূপটা অনেকদিন পর দেখছি, আমারই ভয় লাগছে। দাদা আগুন নিয়ে খেলছে না তো? কি হলো দে? দাদা
এই কাগজটা আলো আর আলাদা করে কি দেখবে বলো তো? আরে দিয়েই দেখ না একবার। হ্যাঁ কি ছোটকা, কি হলো? দাও, আমি একবার কাগজটা পড়ে দেখি। না না, আমিও এটা বুঝতে পারছি না, এই অথরাইজেশন লেটারের কি প্রয়োজন? হ্যাঁ সেটাই তো না, মানে মেশোকে না জিজ্ঞেস করে এখানে তো কেউ স্কুলের বিল্ডিং বা কিছু করবে না। তুমি কিংবা অনিশ কাকু তো সবসময় মেশোর সঙ্গে থাকো, তাহলে অথরাইজেশন লেটারে কি দরকার আমি তো সেটাই বুঝতে পারছি না। তোরা কি বলতে চাইছিস বলতো? কি বলতে চাইছিস তোরা? আমি মিথ্যে কথা বলছি? ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, ছাড়, দরকার নেই। কি হয়েছেটা কি? হ্যাঁ আরে দেখো না, এই যে কাগজটা আমার হাতে রয়েছে, এটা আলো দেখতে চাইছে, কেন আমি জানি না। হে বাবা, আচ্ছা আলো ছাড়া তোরা এসবের ভিতরে কেন পড়ছিস বলতো? খেতে যেতে হবে না? চল চল চল, যা কি আকাশকে ডেকে নিয়ে। আচ্ছা আমি ডাকছি আকাশকে। আকাশ, বাবা নেলিন এই তো এসে গেছে। এসো এসো এসো। আচ্ছা এসো বলছি কেন? খেতে চলো, বেলা হয়ে গেছে তো। এই চল চল, খেতে চল। একে দাঁড়িয়ে আছিস কেন? চল চল চল, খেতে যাবি চল। কাকিমণি, ছোটকা, খেতে যাওয়ার আগে আমি কাগজটা দেখে যাব। আমাকে দেখাও কাগজটা। উফ, এই আলোকে তো কিছুতেই থামানো যাচ্ছে না, তো কাগজটা দেখেই ছাড়বে। এবার যদি বয়ানটা দেখে ফেলে, যদি বয়ানটা পড়ে ফেলে যে দাদা ভাই আমাদের নামে সব সম্পত্তি তুলে দিচ্ছে, তখন তখন কি হবে? উফ, যদি দেখে ফেলে তাহলে তো আমরা মুশকিলে পড়ে যাব। কি করি এখন? আলোকে কি করে আটকাবো? পিসি ঠাম্মি, ও পিসি ঠাম্মি, এই যে আপনি যা যা নিয়ে আসতে বলেছিলেন আমি নিয়ে এসেছি, খেয়ে নিন এবার। দূর, এসব খেতে একদম ভালো লাগছে না আমার। ও বাবা, একদম ভালো লাগছে না। উফ, কেন যে কালকে মরতে ওই পালং পনির আর চিংড়ি মাছের মালাইকারিটা খেতে গেলাম। আচ্ছা আচ্ছা, আমি বরং একটু গোবিন্দভোগ চালের সেদ্ধ ভাত করে নিয়ে আসছি আপনার জন্য। না 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 না, ওসব কিছু দরকার নেই, কিছু দরকার নেই। তুই এক কাজ করতো, তুই বস আমার কাছে একটু। বস তো, বস বস বস। বলছি, দেমাকি মেয়েটা তো বাড়ি ফিরছে। আপনি কি ওই আলোর কথা বলছেন পিসি ঠাম্মি? হ্যাঁ, বলছি যে কাল সকাল থেকে ওর জীবনটা একেবারে অতিষ্ঠ করে তুলতে হবে। মানে কিভাবে? মানেটা বলছি শোন, তোর শাশুড়ি তো বাড়িতে নেই, যদিও বলেছে যে আজ রাতে বাড়ি ফিরবে, কিন্তু আমার তো মনে হয় না। বড়নাথ বউ বাড়ি নেই। হ্যাঁ নেই তো, বাড়িতে আছে শুধু ছোট বৌমা, তুই, রূপা, পালি আর আমি। তা পালি আর রূপা তো সংসারের কোনো কাজকর্ম করে না। মহারানী যখন বাড়িতে ফিরবে তখন বলবি ওকে যে কলেজেই যাক আর যে চুলোয় যাক, সংসারের সব কাজ করে তবে ওকে যেতে হবে। ওই মেয়ে তো বলেছে যে সংসারের সব কাজ ও একাই করবে। আমিও দেখবো বাপের বাড়ি থেকে কি কি কাজ ও শিখে এসেছে। হ্যাঁ, কিন্তু পিসি ঠাম্মি। কিন্তু কি? কিন্তু কি? ওই মেয়ে ভাঙবে তবু মচকাবে না। তেজ তেজ দেখাচ্ছে, ওই তেজ আমি দুদিনেই ঠিক করে দেবো। শোভারানীকে তেজ দেখাবে। তা আলোকে কি কি কাজ করতে হবে পিসি ঠাম্মি? হ্যাঁ ওই তো, তোর মুখে বললে তুই মনে রাখতে পারবি না। একটা কাজ কর, কাগজ কলম নিয়ে আয়, আমি বলছি তুই লিখে নে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও এক্ষুনি নিয়ে আসছি। এই তো খাতা আর পেন নিয়ে এসেছি, আপনি বলুন আমি সব চটপট লিখে ফেলি। ওই তো বলছিলাম যে কাক ভরে উঠতে হবে, আমারও আগে। ঠিক ভোর 6টার সময় স্নান সেরে কাঁচা কাপড় পরে রান্নাঘরে ঢুকতে হবে। লিখেছিস তো? একদিনে এই সমস্ত কাজগুলো করে দেখাক নবাব নন্দিনী। বেশ হবে, কাল সকাল থেকে পিসি ঠাম্মি যখন তোমায় নাকে দড়ি দিয়ে ঘোরাবে তখন তোমার সব অহংকার ফুস হয়ে যাবে। কিরে, কি ভাবছিস? না না, কিচ্ছু না পিসি ঠাম্মি। বলে পারবি তো? পারবি তো ওই দেমাকি মেয়েটাকে দিয়ে সংসারের সব কাজ করাতে? হ্যাঁ পিসি ঠাম্মি, খুব পারবো খুব পারবো। এবার বুঝবে তুমি আলো চ্যাটার্জি
বুঝবে কত ধানে কত চাল। আর সংসারের কাজ করে পড়াশুনো করে কলেজে যাওয়া বেরিয়ে যাবে। এবার বুঝবে মজা। এমন বিপদে পড়বে যে বিপদ থেকে কেউ তোমায় উদ্ধার করতে পারবে না। কি হলো ছোটকা, কাগজটা দেখাও। আলো, বাড়ির বড়দের সব ব্যাপারে তোমায় কথা বলতে হবে, সব ব্যাপারে ইন্টারফেয়ার করতে হবে। আচ্ছা, বড়রা যেখানে কথা বলছে সেখানে তুমি কেন কথা বলছো? দেখুন, এটা আমাদের বাড়ির ব্যাপার, প্লিজ আমাকেই বুঝে নিতে দিন। আপনাকে এসবের মধ্যে পড়তে হবে না। ওকে। ছোট ভাই শোন, রাগ করিস না। দাঁড়া ছোট ভাই। আরে শোন, আরে দেখলি তো, দেখলি তুই কেমন আকাশকে রাগিয়ে দিলি। একটু পরে তো তোরা বাড়ি থেকে চলে যাবি। জামাই মানুষ মুখ ভার করে রাগ করে বাড়ি থেকে বেরোলে সেটা কি ভালো লাগবে দেখতে? যা আকাশে রাগ ভাঙা কে যা। কি হলো, যা। সে রাগ হলে রাগ পরে ঠিক ভেঙে যাবে, কিন্তু মেশোর দেওয়া শিক্ষার অন্যথা আমি করব না। তাই আমি কাগজটা দেখতে চাই। ছোটকা, তুমি প্লিজ কাগজটা আমায় দেখাও। তুই কাগজটা নিয়ে কি করবি বলতো? বাড়াবাড়ি করিস না আলো, বাড়াবাড়ি করিস না প্লিজ বলছি। বাড়াবাড়ি কোথায় করছি? যেখানে অথরাইজেশন লেটারের কোনো প্রয়োজন নেই সেখানে অথরাইজেশন লেটারের কিসের দরকার সেটাই আমি বুঝতে পারছি না। সেটা বোঝার জন্য আমি কাগজটা একবার দেখতে চাইছি। দাও আমায় কাগজটা, দাও, আমি দেখব। আরে দাদা, এই আলো তুই যাস নাকি রে? যে কাজগুলোর জন্য দাদা আমাকে পাঠায় সে কাজগুলো করতে তুই যাস কি? কোনোদিন গেছিস? যাস না তো। মানে আমি ওখানে কি কি ফেস করি তুই জানিস না তো? তুই বাড়িতে বসে থেকে থেকে বুঝে গেলি যে ওখানে কাজ করতে গেলে অথরাইজেশন লেটার লাগে না? তুই এখান থেকে বুঝে গেলি সব? ছোটকা, তুমি কেন শুধু শুধু রাগ করছো বলো তো? রাগ করছি না আমি। সুধীন, এত রাগারাগির কি আছে? দেখা না আলোকে, চিটা দেখা না। না দাদা, এই কাগজটা যদি দেখাতে হয় তাহলে আমি বুঝবো যে আমার ওপর আমার দাদা ভরসা করে না। আর এই কথাটা আমি কেন ওকে বোঝাতে যাবো বলো তো? কেন? সেদিনের মেয়ে, চোখের সামনে তো বড় হতে দেখলাম। আজকে ওর কাছে আমার সততার পরিচয় দিতে হবে? না, পারলাম না দাদা। কাগজ আমি দেখাবো না। কিন্তু ছোটকা, কাগজটা না দেখতে পেলে আমার মনটা খুব খুঁতখুত করবে। তাই আমি তোমায় রিকোয়েস্ট করছি, প্লিজ আমার কাগজটা একবার দেখাও। কাগজটা আমি দেখাবো না, তোকে বললাম তো। আমার ধৈর্যের পরীক্ষা নিস না আলো। ছোটকা দেখো, আলো তো শুধু একবার লেটারটা দেখতেই চেয়েছে, একবার দেখিয়ে দাও না। প্লিজ ছোটকা, তুমি যতই রাগ করো না কেন, আমার জীবনে আমি যা যা শিক্ষা পেয়েছি, যেগুলোকে আমি জীবনের আদর্শ বলে মনে করি, সেগুলো আমি মানবই। তাই আমি কাগজটা দেখতে চাইছি। প্লিজ আমাকে কাগজটা দেখাও, আমি নিজের চোখে দেখব। আমায় দেখাও। দিয়ে দাও না, সর সেদিকে সর। দিয়ে দাও না কাগজটা, তুমি বুঝতে পারছো না ওরা তোমাকে সন্দেহ করছে? বোঝো কথাটা আমার। কাগজটা দাও। আরে কাগজটা নিচ্ছ কেন? মহা মুশকিল। দাও। আরে কি কাগজটা? তুমি কাগজ নিয়ে কি কর? কাগজটা পড়বি তো? পড়বি তো কাগজটা? এই নে। কাগজটা পড়বি তো? কাকিমুনি, আরে কি করলে কি তনুশ্রী? কাগজটা ছিঁড়ে ফেললে কেন? সরি দাদাভাই, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার ভাইয়ের অপমান সহ্য করতে পারো, কিন্তু আমি ওর স্ত্রী হয়ে আমার স্বামীর অপমান সহ্য করতে পারবো না। একটা কথা তোমাকে আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, আর কোনো লেটার, কোনো কাগজ তুমি দাদাভাইকে দেবে না। কোনো অথরাইজেশন দরকার নেই তোমার, তুমি বুঝতে পেরেছো? অনেক অপমানিত হয়েছো, আর অপমানিত তোমাকে হতে হবে না। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের সততার পরীক্ষা দিও না। তুমি চলো আমার সাথে, চলো চলো। দেখলে তো ওরা কিরকম রাগ করে চলে গেল। হ্যাঁ,
কি হাতি কোটা লেখা আছে ওই কাগজে যে না পড়ে সই করা যাবে না? জানি না মেশো, তবে তোমায় আমায় একটা কথা দিতে হবে। এরপর থেকে যে কোনো কাগজে সই করার সময় তুমি কাগজটা ভালো করে পড়ে নেবে এবং দেখে নেবে। হ্যাঁ বাপি, আলো কিন্তু কথাটা একদম ঠিক বলেছে। আমি তোমাদের নিয়ে আর পারবো না। যাই দেখি আকাশ আবার খেলো কিনা। তোমরাও এসো। আলো, আমি জানি তুই কোনো কারণ ছাড়া ওই কাগজটা দেখতে চাইবি না। তোর কি মনে হচ্ছে বলতো যে ওই কাগজে কি লেখা ছিল? শুনবি তাহলে? তুমি শুধু একবার কাগজে সইটা করিয়ে নাও, ব্যাস। তনু, যেরকম ভাবে কথাটা বলছো সেরকম নয় গো, অতটা সোজা নয়। তার জন্য আইনি কাগজ তৈরি করতে হবে। হ্যাঁ তো করো, যা করার সেটা কালকের মধ্যে করো। একবার যদি এই বাড়ি থেকে আকাশের আলো চলে যায়, বাড়ি ফাঁকা হয়ে যাবে, তখন অত্যন্ত কঠিন হয়ে পড়বে এই কাজটা করা। তুমি বললে পুরো কাজটা কালকের মধ্যে করিয়ে নেওয়ার জন্য, আর আমি এই পুরো কাজটা, পুরো সম্পত্তিটা লিখিয়ে নেওয়া, এটা সবটা আমি কালকের মধ্যে করব। ও মাই গড, কিন্তু তুই এসব জানলি কি করে? আমি কাকিমণি আর ছোটকার সব কথা আড়াল থেকে শুনে ফেলেছি। ওরা মেশোর সম্পত্তি লিখিয়ে নিতে চাইছিল। আমি জানি এভাবে আড়াল থেকে কারো কথা শোনাটা খুব অন্যায়, কিন্তু আমি এরকম একটা কথা আমার কানে আসার পর নিজেকে কিছুতে আটকাতে পারিনি। কিন্তু আলো, তুই বাপিকে কেন বললি না? তোর তো বাপিকে সবার প্রথম সবটা বলা উচিত ছিল। না 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 দাদা, আমি বাপিকে বলবো, আমি বাপিকে সবটা বলবো। না, আর আজ যদি ওদের আমি বাড়ি ছাড়া না করতে পেরেছি, তাহলে আমার নামও ছায়া অধিকারী। ছায়া, কিচ্ছু করবি না তুই আমাকে ছেড়ে দে। না না, আমাকে তুই ছেড়ে দে, আমাকে তুই আজকে আর আটকাস না, আমাকে যেতে দে, আমাকে ছায়া। তোকে আমার দিব্যি, তুই এখান থেকে কোথাও যাবি না, কাউকে কিচ্ছু এই ব্যাপারে বলবি না।